আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস এবং ব্লগ ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। ঠিক আধুনিক হবে না, আধুনিক ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগসের। কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম্প করব। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকের ব্লগ হচ্ছে একটা ইমেজ নিয়ে বলবো। এখন হচ্ছে টাইম দেখতেছেন, পার্সেন্ট দেখতেছেন, নেটওয়ার্কের রাউটারের দেখতেছেন, ভলিউম দেখতেছেন, তারপর থ্রি ডট অনেক অপশন আছে। স্টার্ট দিলে এটা আলাদা একটা ফাইলে চলে যায়, শেয়ার করলে যে কোনো জায়গায় শেয়ার করা যায়। ওই তীর আইকনে ক্লিক করলে ব্যাক করা যায়। ব্যাক বাটনটা নিচেও আছে, হোম বাটন আছে। তারপর হচ্ছে অনেকগুলো অ্যাপ্লিকেশন যে জায়গায় থাকে সুইচ করা, সেই জায়গায় অপশন আছে। তারপর আমার মেন যে অপশন আছে AAS, আব্দুল্লাহ আলসাদ সহজ নাম। তো আটটা দেই নেই, আটটা দেওয়ার জায়গা দেই নেই, আব্দুল্লাহ আলসাদ রিয়্যাক্ট। এটা আমার একটা চ্যানেল, ঠিক আছে, খুলছি। সামনে আরও পসিবিলিটি বাড়বো আমার এই কাজবাজগুলো করার। যেমন আপাতত কিছুদিনের মধ্যে, যেমন কালকে একটা বাসায় শিফট করবো। বাসা আমাদের 1 মাস পরে হচ্ছে এটা ছাড়বো, মানে বাসার মাল সাবান এখন ট্রান্সফার হইব। কিন্তু কিন্তু কালকে আবার ওই বাসায় আরেকজন হইতেছে শিফট করব। এই শিফট করার একটা থ্রুতে নিজের কিছু পার্সোনাল যে কাজবাজগুলো সেগুলো আরও অ্যাভেলেবেল হইব। ইনশাল্লাহ কাজবাজগুলো করতে পারবো সহজভাবে। তাহলে এই কয়েকটা চ্যানেল একসাথে কাজ করতে হচ্ছে। আব্দুল্লাহ আসাদ রিয়্যাক্ট দেখতেছেন, এই জায়গায় তো কাজ হবেই। আব্দুল্লাহ আসাদ গেমিংয়ে আরেকটা চ্যানেল আছে, আব্দুল্লাহ আসাদ গেমিং, ওই জায়গায় কাজ হবে। আব্দুল্লাহ আসাদ টেলিভিশন না, 950টার মধ্যে দেন এদিক ওদিক নিয়ে কিন্তু বানায় ফেলতেছে, ঠিক আছে। আরও 50টা ভাগ বানায় ফেললে কিন্তু 1000 হয়ে যাব। আব্দুল্লাহ আসাদ টেলিভিশন এরকমও কিছু কন্টেন্ট আছে যেগুলো আমার ভয়েস না। এখন হচ্ছে আমি সামনে থাকলে বুঝাই দিলে সে কাজটা কমপ্লিট করতে পারবো। চ্যানেলে কিন্তু আসে না যে প্রতিদিন 10 মিনিট করে প্রতিদিন কাজ করা লাগে না। আমি যখন কাজ করুম তখন আরে বুঝাই দিন তুমি এই কাজটা করো, তাহলে ও করবো। 1 ঘন্টায় তো মানুষ ফোনেই কথা কয় না। আমি ওরকম করে 1 ঘন্টা স্ক্রিন রেকর্ড করে বা এমনি করে বুঝাই দিই। আর এটা ফোন লাগবে। স্যামসাংয়ের সমস্যা হচ্ছে কি, স্যামসাং আপডেট দিলে তার কিছু বেনিফিট আসে, কিছু হইতেছে সমস্যাগ্রস্ত হয়, এভরিথিং মিলে ঝামেলা। কিন্তু যখন অ্যাভেলেবেল বাড়বো, যেমন কারোর বাসায় গেলে, আমি যখন নিজের বাসায় থাকতাম অনেক কিছু অ্যাভেলেবেল থাকতো, কিন্তু কেউ চাইলে ফ্যামিলি মেম্বার অনেক কিছু দিতে চাইতো না। কী করবো না করবো এইসব চিন্তাভাবনা থাকতো, দিতে চাইতো না। কিন্তু অন্যজনের সাথে ফ্রেন্ড সার্কেলের সাথে হইলে তখন চিন্তাভাবনা থাকবো অন্য, তখন কেউ চাইলে বললেই সহজেই দিয়ে ফেলবো। হ্যাঁ নাও, এই যে নাও, এই যে নাও, এরকম করে। তাহলে তখন কাজবাজগুলো আরও ইজি হইব। এখন কথা হইতেছে, আমি একটা কি বলে দারোয়ানের চাকরি পাইছিলাম, দারোয়ান। স্যালারি আলহামদুলিল্লাহ ওদিকে স্যালারি কোনো জায়গায় রিভিল করা ঠিক না, আহামরি না হইলেও না ওরকম। কিন্তু আমি তো দেখেন, আমি বুঝাই, এক সময় কাপড়ের দোকানেও কাজ করছি। সকাল 9টা বাজে যেতাম, 10, 11, 12, 1, 2টা বাজে ছুটি দিত। 2টা থেকে 3টা 4টা বাজে 4, তাহলে দেখেন 4, 5, 6, 7, 8, 9টা বাজে আবার ফিরে আসতাম। 4 একে 4, 4 দুগুণে 8, 9, 10, 10 ঘন্টা থাকা ঘুমাই বা যেরকম কাজ বাজ করা লাগে 10 ঘন্টা, 10 হালকা আর 2 ঘন্টা থাকলে কাজ শেষ, এরকম। তো এরকম একটা সুবিধা পেলে করা। এখন কাজ বাজ অনেক আছে, আমি খালি একটু তাহলে খুঁজলে বা হইতেছে এই নিয়ে মাথা ঘামাইলে পাওয়া যায়, সময় লাগে মাঝে মধ্যে, খালি হইতে সময় লাগে এরকম। এখন অ্যাভেলেবিলিটি বাড়লে নিজে টাইম দিতে পারো ফ্রেন্ড সার্কেলে। এখন হয়তো পড়াশোনা মাস্টলি করা লাগবে, কিছু করার নেই। এখন আমার ডিসিশন থাকবো অন্যরকম, এদের কিছু ধারণা দিই। আমি যেহেতু পলিটেকনিক্যালে ভর্তি হয়েছি, সহজ একটা কথা, পলিটেকনিক্যালে কি ক্লাসে নিয়মিত যাওয়া লাগে, নাহলে মানে মার্ক একটা সমস্যা। বেসরকারি তো যেহেতু, তাহলে বেসরকারিতে সমস্যা হইতেছে যে সমাধান দিয়ে দিই। বেসরকারিতে সমস্যা কি, যে খরচ বেশি, অনেক টেকনোলজি কিনা লাগে, এইসব খরচ মারতে পারবো না। তা আমি এসএসসি পরীক্ষা দিচ্ছি, আপনার একটা সহজ, এসএসসি পরীক্ষা 23, এখন হলো 24-25 সাল, ঠিক আছে, 2 বছর। আমি দেখছি 3 বছর পর্যন্ত দেয় অনেক সময়, ঠিক আছে। দেখি তারপরে 25 সালের মধ্যে যে কোনো একটা সময় যে ভর্তি যদি হওয়ার সুযোগ হয়, আমি সদরপুর আমার একটা কলেজ জায়গায় ডিগ্রি অ্যাভেলেবেল আছে, অনার্সও আছে, ওই জায়গায় তাহলে ভর্তি হয়ে থাকলাম। এটা আমার প্ল্যান আছে, প্ল্যানে করে রাখছি। দেখা যাক চিন্তা ভাবনা কী হয় না হয়, আপনাদেরকে পরে জানাবো। এটা আপাতত নিলে যদি পলিটেকনিক্যাল এরকম খরচ যদি কমায় দেয়, আমারে সহজ একটা প্ল্যাটফর্ম দিয়ে দেয়,
আর ফ্রেন্ড সার্কেল আছে, অবশ্যই যদি ভালো একটা বেনিফিট নিয়ে আসতে পারি, আসলে পাই না, হালকা পাতলা পাইছি, তার সময় ব্যয় করছি, ওদিকে যোগাযোগ রাখুন, ফ্রেন্ড সার্কেল যেন আছে, বন্ধুত্ব রাখছি, যোগাযোগ রেখে ওই জিনিসটা কন্টিনিউ করো। আর কিছু সমাধান দিই এটাই। আর ওই দেশে এদিকে ফ্রেন্ড সার্কেল আছে, ওগুলোকে যোগাযোগ করে এই দিকটা যুক্ত থাকবো, তাহলে কাজবাজগুলো আরও ইজি হইব। তারপর প্রত্যেকটা চ্যানেলে গেমিংয়ে আমার বন্ধু আছে না, ওগুলো কথা বলতে পারি না ফ্যামিলির চাপে, এবার একটা ঘন্টা আমি কথা কম, এই দিক দিয়ে ঝামেলা করবো ফ্যামিলি, অনেক সময় পার্সোনাল কথাগুলো ইজি ফোনে শেয়ার করা যায় না তাদের কারণে, তখন অ্যাভেলেবেলও গেম খেলবো, আমি ভয়েস ওভার দিয়ে দিলাম, তখন ডাইরেক্ট কল ওর তোমার কি যে জিবি আছে হালকা পাতলা বুঝাই দিলাম, বাস গেমিংয়ে কাজ হয়ে গেল, অ্যাক্সেস দিয়ে দিলাম। আপাতত টেলিভিশনটারে গ্রোথ করো, 1000 সাবস্ক্রাইব হলে বাস অন্য চিন্তা, দেখবো তুমি একটু স্ক্রল করো, দেখো কোন ভিউগুলো আমার ভয়েস দেওয়া, এটা হচ্ছে একটা হালকা কাজ, পাশেই বসে থাকবো, এরকম হলে ভালো হয়। যদি যদি অনলাইনে হয় তাহলে আপনার একটা আইডিয়া দিয়ে দিব, ঠিক আছে, শিখাইছি, আমার একটা উপকার করছে, তুমি একটা উপকার করে দেয়, আমার এই জায়গায় কোন ভয়েস, কোনগুলোর ভয়েস নাই, ঠিক আছে, ওগুলো আনলিস্টেড করে দাও বাস। আর প্রাইভেটগুলো, প্রাইভেট তো আছে, প্রাইভেট আর হবো না, আনলিস্টেড, তো ওগুলো একটা সময় পাইলে ডিলিট করে দিন, ঠিক আছে, কারণ ওগুলো তো কাজ নাই, দিক দিয়ে তো ওরা আপলোড করতেছে, ওর একদম গতিপথ বাড়াইয়া করব। আর এরকম লোগো ইমেজ বানানোর জন্য আপনারা যদি শিখতে চান, নিচে কমেন্টসের কমেন্ট করবেন, পরবর্তী দিন ইনশাআল্লাহ আর লোগো বানানো আপনাদেরকে শেখাবো। আর এগুলো হালকা স্টোরিতে গেছে, কোনো জায়গায় পোস্ট হয় নাই, পোস্টও তো করা লাগবে, সেজন্য পোস্ট করতে হবে। কিন্তু ওই যে ফেসবুকে ঝামেলা কি, একই জিনিস বারে পোস্ট করলে এটা তারা মানে গাইডলাইনের আন্ডারে পুরো সমস্যা করে, এদিকে তো ছিঁড়া, তো হালকা পাতা ছিঁড়া থাকবে, সেজন্য আপাতত এটা ক্যান্সেল। বুঝতে পারতেছেন আমি কীভাবে সময় দিতেছি। শরীর স্বাস্থ্যটা ভালো না, অনেক প্যারাদায়ক, কারণ হচ্ছে কাজবাজ নাই, ফ্যামিলিতে দাম নাই, ওরকম দেখি ইনশাল্লাহ অনেক প্ল্যান আছে, অনেক কিছু শিকার আছে, আগ্রহ আছে, ফ্যামিলি মেম্বারদের কারণে কিন্তু আছে না, ফ্যামিলির মধ্যে থাকলে অনেক কিছু আপনি স্যাক্রিফাইস করা লাগে, তাদের কথা শোনা লাগে, কথা বললেই তোমার কাজ কমপ্লিট হয় না, এই কারণে। এখন দেখি, এখন তো আম্মু চিন্তা করতেছি কি আশেপাশে অনেকজনের, এতদিন এই বছর ধরে এতদিন ধরে এই এলাকায় থাকলে তাদের অনেকজনের সাথে পরিচয় হয়েছে, তারপর আবার কি বলে ওদিকেও যোগাযোগ আছে, সব মিললে একটা আলাদা ধরনের এদিকে আমাদের একটা ফেস ভ্যালু মোটামুটি কাজ আছে, কাজ করে, হ্যাঁ ঠিক আছে, কাজ করে মোটামুটি, কাজ করলে এই যে জিনিসটা হয় যে মাল সামানা রাখা জায়গা, আমার ওদিকে রাখতে পারে, কিন্তু ওদিকে তো তারা আত্মীয় স্বজন পরিচিত মেম্বার, ওদিকে থাকবো না, আমি এটা হোস্টেলে যাওয়ার ট্রাই করবো, বা ওই থাকলে কতক্ষণ আবার ঘর থেকে বেরোয় যে কাজে ঢুকে যাবো, ওরকম একটা শুরু করবো। আর যোগাযোগ তো থাকবোই, এভাবে কাজবাজ করে মনে গেলে ওই কন্ট্যাক্ট রাখবো, এভাবে যোগাযোগ রেখে কাজবাজগুলো কমপ্লিট করবো ইনশাল্লাহ, এভাবে প্ল্যান আছে, দেখি কতটুকু সাকসেস করতে পারি। আর এগুলো নিয়মিত কন্টেন্ট আসবে, যেমন ব্লগ চ্যানেল তো বানাইতেছি, বেশি দিন নেই, যে শিডিউলটা আছে, শিডিউলটা শেষ হইতেই আমি ইজিলি 1000টা চোখ বন্ধ করে বানাতে পারবো, যেন প্রতিদিন আমি 4-5টা করে বানাতে পারতেছি, খালি ফোনটার কারণে। ফোনটাও যে অনেক সময় আপডেট দিলে সমস্যা হয় না, গ্রিন লাইন পড়ে যায়, স্ক্রিনে সমস্যা দেখা যায়, এরকম ঝামেলা, ঠিক আছে, সমস্যা দেখা দিচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ তো গুরুতর সমস্যা না যে ফোন অচল হয়ে গেছে, এরকম না, আলহামদুলিল্লাহ। কিন্তু ফোন তো আমার কাছে অ্যাভেলেবেল যেগুলো আছে, সেগুলো নেট কানেকশন নাই থাকার কারণে এগুলা অকাজ হিসাবে আছে। দুটো ফোন আমার এই যে বুঝাই দিছি, এটা কাজ করে, আর ওটা ধরি নেই, ওটা জিমেল লগ আউট দিয়ে দিয়েছে দেখে একদম শুধু ইউটিউব জিমেল ছাড়া চলতেছে, তো ইউটিউব যে কোনো কিছু তাদের সামনে যে কোনো ভিডিও সাজেস্ট করতেছে, যে কোনো সাজেস্ট করতেছে, ঠিক আছে, যে কোনো কন্টেন্ট খারাপ হোক ভালো হোক, থাম্বনেল গুলাই হচ্ছে সাজেস্ট করতেছে, চিলাচিলি কিছু করার নেই। যাক, এখন আরও কিছু আপনাদেরকে বলার ট্রাই করি, এই জন্য সাজেস্ট করবো। ব্লগেও শেষ পর্যন্ত চলে আসছি, ব্লগটাও লং করার ওয়ে নেই, এইটাই ব্লগটা, আর এইভাবে কাজ হবে। আর গেমিংকে বুঝলেন কি, তখন তো আর কারো অনেকজনের ফোন থাকবো না, তো হেল্পিং এটা চাইলে এই ফোনটা দিয়ে ওইদিকে কন্টেন্ট হয়ে যাবে, এদিকে একটা কন্টেন্ট হয়ে গেলো, ওরকম এবারে কন্টেন্ট আসবে মোটামুটি ডেলি, বুঝবেনই তো, ঠিক আছে। আর যখন আমার কন্টেন্ট আমি নিজে দেখবো, তখন আমার তো ব্লুটুথ অনেকগুলো হেডফোন আছে, 3টাতে অ্যাভেলেবেল হয়ে গেছে, আরেকজনের কাছে ঢুকছি, যোগাযোগ রাখছি, ওরও কন্ট্যাক্ট দিয়ে ওর কাছে যোগাযোগ রাখবো, তাহলে ইনশাল্লাহ, কারণ কলেজ এই জার্নিটা আপনার মিস করা যাবে না, কারণ ইনকাম এখন তো দেখুন লার্নিং হয় নাই, তো রানিং না হলে ফ্রেন্ড সার্কেলগুলো অনেক হেল্প হয়, দরকার হবে, ঠিক আছে। কিন্তু ওই কাজ বাসে একদম মনোনিবেশ না করে এদিকে হালকা ইনভেস্টমেন্ট করা লাগবে,
মনে করেন আজকে যেতে পারবো না, বলে দিন যে আজকে আসতে পারতেছি না, এরকম এরকম করে আঁকাই দিতে হবে। এগুলো কাজ তো নিয়মিত করা লাগে, এই রে এগুলো অবস্থা। যাই হোক, এরকম যদি লোক কীভাবে বানাইতে হয় শিখতেছেন, যে কমেন্ট করবেন, পরে সে বুঝাই দেওয়া যাবে। ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন, শেয়ার করে আপনাদের বন্ধু নিয়ে ব্লগটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব আইকন প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে বেল আইকন প্রেস করে অল করবেন। সেখানে আপনার মূল্যবান মতামত দিয়ে সাপোর্ট করবেন। ফোনটাও তো শেষ, সব ফোন শেষ, বয়ে এমন আলহামদুলিল্লাহ ভয়েস রেকর্ড ভালো করতেছে, কারণ কি আমি ইউটিউবে অনেক ধরনের আপডেট আসছে। যেমন ইউটিউব ইচ্ছা করলে আপনার এই ল্যাঙ্গুয়েজটা, এই ভাষাটাও তারা ইংলিশে ডাবিং করে দিতে পারে। এখন এআই চলে আসছে, যে কোনো সময় আমার চ্যানেল আপডেট যদি এসে পারে, তো আমার ভিডিওটা যে বাংলায় কইতাছি ইংলিশেও মানুষ শুনতে চাইতে পারে, তো অনেক জায়গায় খালি ডাবিং অপশনে জায়গায় খালি ইংলিশ অপশনে ক্লিক করে দেবো, মোটামুটি আমার এই ভয়েসগুলো ইংলিশে আনবিলিভেবল, কথাগুলো বাংলায় বলতেছি কিন্তু ইংলিশে কথাগুলো শোনা যাবো। ভয়েসটা আমার থাকবো না, ভয়েসটা আমার এরকম ন্যাচারাল ভয়েসটা আলাদা থাকবো, কিন্তু ইংলিশ শব্দ। ওকে, থ্যাংক ইউ সো মাচ।